আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি আর আলুর এমন একটা রেসিপি যেটা কিন্তু খেতে একেবারে চটপটা আর মুখরোচক লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। আর এখন আমি এখানে নিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডি। এখানে কিন্তু 250 গ্রাম ভেন্ডি আছে, আর ভেন্ডিগুলোকে কিন্তু আগের থেকে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা আলু। আগের থেকে কিন্তু আলুর খোসা আমি তুলে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব, তবে একটু ছোট সাইজ করে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু আমি আলুটা কেটে নিচ্ছি। এখানে ভেন্ডির পরিমাণ অনুযায়ী আমি আলুটা নিয়েছি। আপনারা যদি ভেন্ডিটা একটু বেশি পরিমাণে নেন তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলো আমি ধুয়ে নেব। তো এবার আমি নিয়েছি ভেন্ডিগুলোকে একই রকমভাবে কেটে নিচ্ছি। তো একটা ভেন্ডি 3 টুকরো করছি, এরকম করে নিচ্ছি। যেগুলো ছোট সেগুলো কিন্তু 2 টুকরো করে নেব। এবার দেখুন ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, আর আমি কাটার আগে ধুয়ে নিয়েছি। তো এবারে নিয়েছি এখানে 4টা পেঁয়াজ, আর আছে 4টা কাঁচা লঙ্কা। তো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কুটে নেব। তো এইভাবে করে কিন্তু কুচি করে নেব। প্রথমে দেখুন পাতলা পাতলা করে নিচ্ছি। এবার আমি এইভাবে মিহি করে কুচি করে নেব। আর এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ, আমি 2টো পেঁয়াজ মিহি করে কুচে নেব, আর একটা কিন্তু একটু বড় সাইজ করে কুচে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়, খেতে লাগে অসাধারণ। ভেন্ডির এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে দুটোর জায়গায় আপনারা অনায়াসে কিন্তু 4টে রুটি খেয়ে নিতে পারবেন। এমনকি দুপুরের ডাল ভাতের সঙ্গে ভেন্ডি আলুর এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। এখানে দেখুন এবার পেঁয়াজগুলো কেটে নিয়েছি কুচি করে। এবার একটা পেঁয়াজকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোও কেটে নিচ্ছি। তো বন্ধুরা সব কিছু আমার রেডি। এবার আমি রান্না বসাবো। তো রান্নার জন্য গ্যাসে আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, আর পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করছি। এখানে তেলের মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছিলাম, আর ওই কুচনো পেঁয়াজটা। এবার আমি গোটা জিরে আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুর পিসগুলো দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। আগের থেকে কিন্তু আলু ভাজার দরকার নেই, তো এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিলেই হবে। এতে করে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দরভাবেই ভাজা হবে, আর আলুটাও দারুণ হয় ভাজা। বন্ধুরা দেখুন এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো রকমের হলুদের ব্যবহার করছি না, শুধুমাত্র লবণটা দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেবো। তার আগে এখানে দিয়ে দিচ্ছি ওই বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এখন ওইগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা ভেন্ডির অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। দেখুন এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে এটা একেবারে মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো হতে দেবো। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখে বুঝতে পারছেন যেই পেঁয়াজগুলো একটু কুচি করে দিয়েছিলাম ওগুলো কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে, আর এই পেঁয়াজগুলো একটু কাঁচা আছে। তো এই রকম করে যদি আলু আর ভেন্ডিটা রান্না করেন ভীষণ ভালো লাগবে। এবার দেখুন আরও এখানে 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এখানে আমি জলের ব্যবহার করছি না, বারে বারে কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এখন আমি কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। যেহেতু আমি আগে লবণটা দিয়েছিলাম আলুর সঙ্গে, তার জন্য কিন্তু এখানে দেখে বুঝে লবণটা দিতে হবে। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো আমি রান্না হতে দেবো একেবারে লো ফ্লেমে। এতে করে কিন্তু
ভেন্ডি আর আলু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। ভেন্ডির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে। যেমনি লাগে মুখরোচক আর চটপটা, সেই রকম কিন্তু দারুণ সুস্বাদু হয়। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু বারে বারে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। আর এবারে আমি এখানে দিয়ে দেবো একটা স্পেশাল মশলা, তো যার মধ্যে আছে জিরে আর আছে একটু মৌরি, সঙ্গে একটা শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু এই ভেন্ডির রেসিপিটা বানালে ভীষণই সুন্দর হয় খেতে। দেখুন একেবারে অন্য রকম স্বাদে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা। তো এখন এই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। আর এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার দেখেই বুঝতে পারছেন ভেন্ডিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। আলু ভেন্ডি কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার না আমি চেক করে দেখে নিচ্ছি, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন, সঙ্গে ভেন্ডিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর পরিবেশনের জন্য কিন্তু প্রায় একেবারে রেডি। তবে এই নামানোর আগে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু চটপটা লাগবে। তো তার জন্য এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই চাট মশলাটা দিলে অসাধারণ স্বাদ লাগে। আপনারা যদি চাট মশলা না পছন্দ করেন, না থাকলে আপনারা এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন, ভীষণই সুন্দর হবে কিন্তু। এবার দেখুন এই রেসিপিটা কালারটা কতটা লোভনীয় হয়েছে। এই রকম ঝরঝরে আলু ভেন্ডির ভাজা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো রেসিপিটা দেখলেন তো, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো টাটা।